الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العلي العظيم وقال النبي عليه السلام عصابتان من أمتي قد أحرزه الله من النار عصابة تغزو الهند وعصابة تغزو عيسى ابن مريم أو كما قال النبي عليه السلام হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম লোহাগড়া উপজেলার সম্মানিত সভাপতির নেতৃত্বে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ কর্মসূচির সম্মানিত উপস্থিত তৌহিদ জনতা, আপনারা জানেন মহান রব্বে করিম কোরআনে কারীমে ইরশাদ করেন, তোমরা অবশ্যই মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসেবে দুইটি দল পাবে। এক নম্বর দলের নাম হলো ইহুদ, দুই নম্বর দলের নাম হলো মুশরিক। সেই বর্তমান বিশ্বের আমরা ইতিহাস দেখলে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় দুশমনের নাম নেতানিয়াহু এবং তার জাত ইহুদি। ঠিক তেমনি ভাবে কোরআনের ভবিষ্যৎবাণী হিসেবে মুসলমানদের দুই নম্বরের বর্তমানের দুশমন হল গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী ভারতের মুসলমানদের উপর যেই বর্বর জনগণ হত্যা চালাচ্ছেন, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের গাজা শহরে আমার মুসলমান মা বোনদের উপর যেই বর্বর জনগণ হত্যা চালাচ্ছে সেটাই স্পষ্ট প্রমাণ করে বাড়ি তাআলা কোরআনে কারীমে যে ইরশাদ করেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এই দুই গ্রুপ মুশরিক আর ইহুদি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুশরিক এবং ইহুদিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি আরেকটি ছোট্ট হাদিস শরীফ তেলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এমন দুইটি দল, যেই দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাদের মধ্যে একটি দল যারা হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ করে হিন্দুস্তানকে মুসলমানদের হাতে বিজয় করবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর যেই দল হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালকে ধ্বংস করে, ইহুদিদেরকে ধ্বংস করে তাম দুনিয়ায় মুসলমানদের কালিমার পতাকাকে উড্ডীন এবং বিজয় করবে ইনশাআল্লাহ। এই সাথে আমি আরেক আধা মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি। এই ঐক্যবদ্ধ এলাকার সম্মানিত ব্যবসায়ী ভাইদেরকে আমি বলবো, আপনারা আর কয়দিন আপনারা সজাগ হবেন না, সচেতন হবেন নাকি? আপনারা আর কয়দিন নিজের অর্থের বিনিময়ে ফিলিস্তিনের মা বোনদের যেই বুলেটে ফিলিস্তিনের মা বোনদের বুককে চামড়া করে দেওয়া হচ্ছে, তাদেরকে আমরা কিভাবে মুসলমান হিসেবে সহযোগিতা করতে পারি? তাই আসুন আমরা সজাগ হয়ে সচেতন হই। আজকে থেকে ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমাদের আকামী নীতি এবং সহ সকলে সেই শিখানো স্লোগান ইহুদিদেরকে স্মরণ করে নিয়ে বলতে চাই, খাইবার খাইবার ইয়া ইহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ, খাইবার খাইবার ইয়া ইহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। নাসরুল্লাহ ওয়া ফাতহুল